যে টাইমার মোটর তো আছে, টাইমার মোটরের 3 নম্বর লাইনের মধ্যে যাচ্ছে। কেমন হলো? দেখা যায় কি টাইমার মোটরের 3 নম্বর পিনের মধ্যে লাগলো, 4 নম্বর পিন থেকে আউট হয়ে গেল। হ্যাঁ, 4 নম্বর পিনের মধ্যে থেকে বাইরে হয়ে আসে লাগবে ওভারলোড প্রোটেক্টরে। ওভারলোড প্রোটেক্টর আসলে কম্প্রেসারে কোথায় কম নেই। দেখা যায় কি? Yes sir. লাইন পাবে। এখন যেহেতু আমার এখানে ঠান্ডা নাই, গরম নাই, কিছু নাই, আমি সেহেতু কি করবো, ওই কাজটাই আমি নিজে হাতে করবো। যে এখন গরম হয়েছে, তাইলে টাইমারে আমার এই যে কুলিং প্রোটেক্টরের যে দুইটি মাথা আছে, দুইটি মাথা শর্ট করা লাগবে না? লাইন পাইতে গেলে এটা তো বরফ দিলে লাইন হবে, যেহেতু বরফ নাই এই জন্য কি করবো, টাইমারের 2 নম্বর পিন এবং টাইমারের যে 1 নম্বর পিন আছে, এই 1 নম্বর এবং 2 নম্বর, ঠিক আছে? এই যে দেখো এই লাইন দুটো 1 নম্বর 2 নম্বরে লাগছে না কুলিং প্রোটেক্টরে, 1 নম্বর আর 2 নম্বর পিনের মধ্যে কি এই দেবো শর্ট দেবো, ঠিক আছে? শর্ট দিলে দেখো এই যে প্রায় গরম হয়ে যাবে স্যার। ঠিক আছে? এখন কি হবে, হিটার কয়েল লাইন পাবে, হিটার কয়েল লাইন পাবে এবং কি বরফ গলতেই থাকবে। দাও হিটার কয়েল লাগিয়ে থাকবে, গরম হয়েছে স্যার। চেক। চেক চেক। এইটা সংযোগ যখন বিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কি আমার ওটা ইয়ে হবে, হিটার কয়েল কম্প্রেসরে লাইন পাবে? লাইন পাবে না। এইটা সংযোগ ছাড়িয়ে দিলে এই টাইমার মোটর দেখো চলতে আছে, ভাবতে দেবো কাঁপতেছে, টাইমার মোটরটা চলতেই থাকবে। 15 মিনিট পর এই টাইমার মোটরটা কি হবে, অন হবে। তার মানে হিটার কয়েল একবারে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে টাইমার মোটরটা 15 মিনিট পরে অটোমেটিকলি কি হবে, চালু হয়ে যাবে। তখন কম্প্রেসার চলতে থাকবে। কারণ আমার এখানে যদি লাইন ছাড়ি দেয়, এখানে ছাড়ি দিয়ে এটা যদি চালু হয়, তাহলে নিচে কি উত্তপ্ত অবস্থায় আছে না, তাহলে ওই হিট তো টাইমার মোটরটা কি হবে, 15 মিনিট পরে চালু হবে, যতক্ষণ পর্যন্ত হিটার কয়েল ঠান্ডা না হয়ে যাবে। এই যে টাইমার মোটর 15 মিনিট পরে অটোমেটিকলি অন হয়ে যাবে। 15 মিনিট পর অটোমেটিকলি যখন অন হয়ে যাবে, তখন আবার কুলিং ফ্যান চলতে থাকবে, ভিতরে আমরা ঠান্ডা দিয়ে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? করতে পারবেন তো এটা? তাহলে ডোর সুইচের মধ্যে কি লাগলো, আমার নিউট্রাল লাগলো। ডোর সুইচের মধ্যে নিউট্রাল লাগলো। এই যে লং করতে যে ওয়ারিংটা করা হলো, এই ওয়ারিংটার সর্বনিম্ন আমরা এটা সার্ভিস চার্জ নিয়েছি 3000। 3 নম্বরটা, 3 নম্বর থেকে লাইন একবার 4 নম্বর থেকে বেরিয়ে ধরবো, যে যেটার মধ্যে বেশি সময় নিয়ে লাইন পাবে মিটার দিয়ে দেখবো, সেটা যাবে কম্প্রেসার। আর যেটা কম সময় নিয়ে পাবে সেটা যাবে হিটার। এই যে এটা 8 ঘন্টা পরে, এটা 1 ঘন্টা ধরে ঘুরতে যাবে, কম্প্রেসার চলতে আছে তো, কিন্তু এটা 8 ঘন্টা পরে যে এই ঘন্টা দেখো ওটা ফাটে, ফাটবে না। তোমরা হলে আসলে পাগল, ওটা না ফাটে। কেন কতক্ষণ ধরিয়েছো জানি? হে না ফাটবে।